মূলত এই মিছিল ভাগ্যবন্তপুর বাজার থেকে ধোকরার দিকে রওনা দিয়েছে এই মিছিল, মহা মিছিল বাসা ব্লক 2 এর সভাপতি মনিরুল ইসলাম মনি মহাশয়ের নেতৃত্বে ও দাঁতপুর অঞ্চলের সভাপতি আমিনুল ইসলাম মহাশয়ের ব্যবস্থাপনায় এই মহামিছিল। এই মহামিছিলের সমস্ত স্তরের নেতৃত্ব, বাসা ব্লক 2 এর সমস্ত স্তরের নেতৃত্বের উপস্থিতিতে এই মহামিছিল। তাই নয়, তার পাশাপাশি দাঁতপুর অঞ্চলের যে টোটাল 30টি বুথের বুথ সভাপতি ও পঞ্চায়েত সদস্য, তাই নয় তার পাশাপাশি জেলা পরিষদের সদস্য থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির সদস্য, পঞ্চায়েত সমিতির যিনি সভাপতি প্রত্যেকের উপস্থিতিতে এই মহামিছিল। এই মিছিলে হাজার হাজার তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক, ব্যবস্থাপনায় দাঁতপুর অঞ্চলের সভাপতি আমিনুল ইসলাম মহাশয়। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে বারাসাত ব্লক 2 এর দাঁতপুর পঞ্চায়েতের যে ধোকরা গ্রাম, সেই ধোকরা গ্রামের যে সাধারণ মা বোনেরা, তারা এই হালুয়া 121 বিধানসভার যে মনোনীত প্রার্থী তৃণমূল কংগ্রেসের মুফতি আব্দুল মাতিন সাহেব, তিনি একদম এই সাধারণ মানুষের সঙ্গে তাদের সমস্যার কথা জিজ্ঞাসা করতে শুনছেন, তিনি বলছেন, আশ্বস্ত করছেন। আপনাদের দেখানোর চেষ্টা করবো জেলা বাংলা নিউজের পর্দায় সরাসরি। আপনারা দেখছেন এই মুহূর্তে জনসংযোগ করছেন মুফতি আব্দুল মাতিন সাহেব, হালুয়া 121 বিধানসভার তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী। তিনি একদম সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন, তিনি জনসংযোগ করছেন। বারাসাত ব্লক 2 এর সভাপতি মনিরুল ইসলাম মনি মহাশয়ের নেতৃত্বে তিনি এই ধোকরা গ্রামে, বারাসাত ব্লক 2 এর যে দাঁতপুর পঞ্চায়েতের ধোকরা গ্রাম, সেই ধোকরা গ্রামে তিনি জনসংযোগ করছেন। সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা দেখছেন এই মুহূর্তে মুফতি মাতিন সাহেব, তিনি আপনারা দেখছেন এই মুহূর্তে বারাসাত ব্লক 2 এর তৃণমূল কংগ্রেসের সভাপতি মনিরুল ইসলাম মনি মহাশয়ের নেতৃত্বে হালুয়া 121 কেন্দ্রের যে মনোনীত প্রার্থী আব্দুল মাতিন সাহেব, মুফতি আব্দুল মাতিন সাহেব, তিনি জনসংযোগ করছেন ধোকরা গ্রামে। বারাসাত ব্লক 2 এর দাঁতপুর অঞ্চলের যে ধোকরা গ্রাম, সেই ধোকরা গ্রামে তিনি সরাসরি চলে এসেছেন, সাধারণ মানুষের কথা শুনছেন। আপনারা দেখছেন এই মুহূর্তে মুফতি মাতিন সাহেব, তিনি সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন, মা বোনদের সঙ্গে কথা বলছেন। পাদ্দা থেকে ধোকরা পর্যন্ত একটা মহা মিছিল আয়োজন করা হয় আপনার সমর্থনে, কি বলবেন? মিছিলটা অত্যন্ত সুন্দর হয়েছে। পরে আমি সংবাদ পেয়েছি, শুরু থেকে যুক্ত না থাকার জন্য, না থাকতে পারে আমি দুঃখিত। আসলে 9 তারিখে সিএম আসছেন হাড়োয়াতে, তো তার জন্য আজকে সকালে একটা মিটিং ছিল, সেখানেও মনিদা বা এখানে যারা আছেন সবাই সেখানে প্রায় সবাই ছিলেন। তারপরে আবার একটা প্রশাসনিক মিটিং হলো, তারপরে খাসবালেন্ডাতে একটা খাসবালেন্ডা অঞ্চলের আজকে অঞ্চল কমিটির মিটিং ছিল। তো এইগুলো সাথে সাথে আমার আসতে দেরি হয়েছে, আমি ক্ষমা প্রার্থী। তো যে সমস্ত ভাইরা, মায়েরা, বোনেরা আজকের এই মিটিংয়ে পা মিলিয়েছেন, তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই। একেবারেই মিটিংয়ের শেষ প্রান্তে, যেখানে একেবারে মোড়ের মাথায় দাঁড়িয়ে কিছু কথাবার্তার আলোচনা হচ্ছিল, এই ধোকরা মোড়ের মাথায় দাঁড়িয়ে তার মাত্র 10 মিনিট আগে, শেষ হওয়ার 10 মিনিট আগে আমি এখানে পৌঁছাই। এসে মানুষের যে আবেগ, উৎসাহ, উদ্দীপনা যেটা দেখেছি, তাতে নিঃসন্দেহে বলতে হবে আমাদের দলকর্মী যারা, মনিবাহ সহ তার নিচে যারা রয়েছেন, তার সাঙ্গপাঙ্গ, তার সেনাপতি যারা রয়েছেন, সৈনিক যারা রয়েছেন, তারা নিঃস্বার্থভাবে মানুষের জন্য সারা বছর ধরে কাজ করেছে। মানুষের পাশে না থাকলে, মানুষের সাথে সারা বছর সম্পর্ক না রাখলে, এইভাবে যখন তখন একটা মিছিল দেখে হাজার হাজার মানুষকে এক জায়গায় জমা করা যায় না। এতে আমি অত্যন্ত সন্তুষ্ট, এবং এলাকার মানুষ স্বতঃস্ফূর্তভাবে তারা যে মিছিলে পা মিলিয়েছেন, তাতে আমি বিশ্বাস করি আগামী দিন খুব আনন্দের সঙ্গে তারা ভোটটা করবে। দেখার জন্য তারা বেরিয়ে এসছেন, এটা তো খুবই আবেগ ঘন মুহূর্ত বলতেই হয়। কারণ স্বাভাবিকভাবে এইরকম চেহারার প্রার্থী তো মানুষ কমই দেখেন। যে আমার জীবনের প্রায় শেষ লগ্নে 51-52 বছর বয়সে এসেও মাথায় টুপি দেয় এরকম একটা প্রার্থী দেখে মানুষ স্বাভাবিক একটু আবেগতাড়িত হতে পারেন। এটা শুধু মুসলিম বামনদের কথা বলছি না, অনেক হিন্দু বামনরাও তারাও বেশ আবেগের সঙ্গে আমাকে আদরা, এবং তারা অপেক্ষায় রয়েছে প্রার্থীর কাছ থেকে আমরা কি পেতে পারি। মমতা ব্যানার্জি এই ভোটের পরবর্তী আমার
সেটাও তার সঙ্গে তাদের একটা আবেগ থাকতে পারে। আমি এখানেই মায়েদের একটা ছোট্ট ওই কর্নারে দাঁড়িয়ে জিজ্ঞেস করছিলাম কি দাবি আছে, কারণ মা তিনি বলেন অন্য কোনো দাবি নেই, দাবি হলো শান্তিতে থাকবার দাবি। এটা এক অসাধারণ উক্তি পেলাম। তার মানে গোটা দেশ জুড়ে, বাংলা জুড়ে এসআইআর নিয়ে যে অশান্তির বাতাবরণ, ধর্মের বিভাজনের যে অশান্তি, জাতি দাঙ্গার যে অশান্তি, মানুষ কিন্তু কি হিন্দু কি মুসলিম তারা এগুলো আর চাইছে না, তারা চাইছে শান্তির সঙ্গে বাঁচতে। তো মানুষের এই আবেগের সাথে সাথে ওই মায়ের এই উত্তর পেয়ে আমি মনে করছি আমার রাজনীতিতে আসা সার্থক হয়েছে, এবং আগামী দিন মানুষ শান্তির সঙ্গে যাতে বাঁচতে পারে তার জন্য মমতা ব্যানার্জির হাত শক্ত করা উচিত বলে আমি মনে করি। দেখুন, প্রত্যেকটা ব্লক সভাপতি যেমন ভাবে কাজ করছেন, তার চাইতে মনিভাইকে আরো এক পা আগে বেড়ে বেশি মেহনত করতে হবে। কারণ আমাদের আরো দুটো ব্লক আছে, সেখানে 4টে করে পঞ্চায়েত, এখানে 5টা পঞ্চায়েত, এবং এটা কলকাতা সংলগ্ন। সেই জন্য মনিভাইয়ের কষ্ট মেহনতটা আরো বেশি হওয়াটাই স্বাভাবিক। তিনি সে ব্যাপারে এই কাজটা চালিয়ে যাচ্ছেন। এখানে যারা দেখছেন আমাদের আমিরুল ভাই, ওপারে মনোয়ারদি আছেন, আপনার আব্দুল হাই ভাই আছেন, তারপরে আসে ভাই, সবাই মিলে যেভাবে কাজটা করছে, আমি শুধু এই কজনের বলবো না, ক্যামেরার আড়ালেও আরো অনেক মানুষ রয়েছেন যারা দিন রাত এই দলটার জন্য নিঃস্বার্থভাবে কষ্ট মেহনত পরিশ্রম করে যাচ্ছেন। আমি তাদের সকলের কাছে কৃতজ্ঞ। কোনোদিন যদি আমার সুযোগ মেলে এই কথা বলার মতো, নিশ্চয়ই আমি অভিষেকজি মমতা ব্যানার্জির কাছে এলাকার মানুষের, এলাকার লিডারদের, এলাকার দলনেতাদের কষ্ট মেহনতের কথা আমি তাদের কাছে আজকে একটা মহা মিছিল করলেন, কি বলবেন আপনি? মূলত বারাসাত বোলারপুর নেতৃত্বে দাঁতপুর অঞ্চলের পরিচালনায় অঞ্চল সভাপতি আমিনুল ইসলামের নেতৃত্বে আমরা বোলাকের সমস্ত নেতৃত্বে ছিলাম। পাগদা দাসপাড়া থেকে ধোকড়া গোয়ালবাড়ি পর্যন্ত একটা মহামিছিল হয়েছে, সেটা আপনারা দেখেছেন। মানুষ তৃণমূলের সাথে আছে। তৃণমূল কংগ্রেস 365 দিন মানুষের সাথে থাকে, দিদির উন্নয়নের সাথে থাকে। আবেগঘন মুহূর্তে একবার বৃষ্টি অপেক্ষা করে প্রার্থীকে দেখার জন্য গ্রামের মা বোনেরা থেকে শুরু করে আর্থিক আজ সকলে বেরিয়ে এসেছে। দেখেন, প্রার্থীকে দেখার জন্য আমরা দল করি মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির দেখে। তৃণমূল কংগ্রেস হচ্ছে তার সিম্পল। আমাদের প্রার্থী সকলের নয়নের মণি মুফতি আব্দুল মাতিন সাহেব পাশেই দাঁড়িয়ে আছেন। তানার একটা মিটিং ছিল খাসবারানতে, একটু আসতে দেরি হয়ে গেছে। তানার দেখার জন্য মানুষের উপচে পড়া ভিড়। মানুষ সারিবদ্ধভাবে রাস্তার ধারে লাইনে দাঁড়িয়ে আছে, মানুষ দেখে আনন্দিত। প্রার্থী নিজেও বলেছেন। একটা পাশেই আমাদের মহিলারা, প্রচুর মহিলাদের সংখ্যা ভিড় ছিল। প্রার্থী জিজ্ঞাসা করলো আপনাদের কি চাই, তারা একটাই কথা বললো, আমরা শান্তি চাই। মানে বর্তমান যে অবস্থা দেশের কিংবা আমাদের রাজ্যে এসআইআর করে মানুষকে যা বিপদের মুখে ঠেলে দিয়েছে কেন্দ্রীয় সরকার, তার থেকে মানুষ মুক্তি পেতে চাইছে। আগামী 29 এপ্রিল মানুষ তার যোগ্য জবাব দেবে। আরো বিধানসভা আসন ওখানে একটা শক্ত লাগে, আর সেখানে এবারে নির্বাচনে কত ভোটে লিড দেবে কিছু দিয়েছেন কি এরকম কোন টার্গেট বলতে কিছু নয়, টার্গেট আমরা নিজেরাই ভাঙি। গত বিধানসভা নির্বাচনে আমাদের যে রেজাল্ট হয়েছিল তার থেকে ভালো রেজাল্ট হবে এটাই আশা রাখি। বারাসাত বোলারপুর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের বিরুদ্ধে কেউ নেই। তৃণমূল আমরা যারা করি, আমাদের প্রতিপক্ষ বলে কেউ নেই।